গাইস, গুড মর্নিং। তো এই যে সকাল সকাল আমি উঠে পড়েছি। উঠে এখানে সকাল বলতে এখন সামথিং 9টা থেকে 9:30 বাজে। তো যাই হোক, এই যে উঠে আমি এখানে খাচ্ছি চিয়া সিড খাচ্ছিলাম। আর আমাদের বাড়িটা কী বলো তো, একদম রাস্তার উপরেই। তো আমাদের জানলা থেকে রাস্তাটা দেখা যায়। তো এখানে আমি কিছু দেখেছিলাম, ওইটাই তোমাদের আমি বলছিলাম। তো যাই হোক, মানে আমি তো উঠেছিলাম, আমি ভেবেছিলাম যে সারাদিনেরই ভিডিওটা করব, সেইভাবে ভিডিওটা শুরু করেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমি করতে পারিনি। গরমে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো। আমি সারাদিন আর উঠতেও পারিনি, ভিডিও বানাতেও পারিনি। মানে সন্ধেবেলা আমার শরীরটা একদমই ভালো ছিল না, কিন্তু খুব দরকারি কাজ ছিল। আমার মার ওষুধ আনাচ্ছিল, তো এর জন্য বেরোনোর দরকারই ছিল। তো এখানে আমি তো উঠে রেডি হয়ে গেছি। দেখো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা তো ভালো না। তো এখানে আমি উঠে রেডি হয়ে গেছি, আর মা রেডি হচ্ছে। আর আমি আমার মানে যেই টোটোতে যাই, সেই টোটোওয়ালা যেটুকু ফোন করে দিয়েছি, তো মা রেডি, টোটোওয়ালা চলে আসবে। তো যা গরম পড়েছে, কি দিন, কি মানে দিনের বেলা কি বিকেলবেলা বেরোনোর একদমই ইচ্ছা করে না। আর মানে খুব দরকার না থাকলে আমার মনে হয় না বেরোনোই ভালো। তো খুব দরকার ছিল মার ওষুধটা নেওয়ার। তো এই যে ফাইনালি চলে এসেছি ওষুধের দোকানে, এখানে ওষুধ নিচ্ছিলাম। তো এটাই আমাদের কাজ ছিল, আদার্স আর কোনো কাজ ছিল না। এই কারণেই এসেছিলাম, নাহলে তো বেরোতামই না, ভালোই লাগছে না বলছি। আর তারপরে এই যে এখানে নিচ্ছিলাম আইসক্রিম, এখানে আইসক্রিম নেওয়া হয়ে গেছে। আর নিচ্ছিলাম কেক। তো নিয়াটিয়া হয়ে গেছে। তো গরমের মধ্যে আমার মনে হয় আইসক্রিমটাই খেতে ভাল লাগে, আর কিছু ভাল লাগে না। তো ফাইনালি এই যে বাড়ি চলে এসেছি। এসে দেখি আমার দিদাও চলে এসেছে আমাদের বাড়ি। তো দিদাকে দিই আইসক্রিম, মাকে দিই, মানে সবাই, বাবা টাবা সবাই খাচ্ছিল, আর এখানে আমিও খাচ্ছিলাম। তো যাই হোক, গরমে আইসক্রিমটা খেতে তো আমার তো খুবই ভাল লাগে। জানি না, অন্য কিছুর থেকে আমার মনে হয় আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে আমি ডিমের অমলেট করছিলাম। আর এই জুড়া কুসুমের ডিমটা কে কে খেয়েছো বলো? আমরা এর আগে অনেকবারই খেয়েছি। তো এইটাই আমি অমলেট করছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা।